ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন এরপর পরমাণু স্থাপনা নিয়ে ইরান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু ইসরায়েল দাবি করেছিল এই হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে এবার ইরানই তাদের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলেছে। কি বলছে দেশটি? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই স্বীকারোক্তি দিয়েছেন। 25 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইসমাইল বাঘাই। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা নিশ্চিতভাবেই বলা যায় যে তাদের পরমাণু স্থাপনাগুলো ব্যাপক এবং খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই স্থাপনাগুলোকে লক্ষ্য করে ভয়াবহ বোমাবর্ষণ করেছে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসনকারীরা। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। আল জাজিরাকে ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের পরমাণু শক্তি কমিশন এবং এর অন্যান্য অঙ্গ সংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। গত 13 জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে ইসরায়েল এই হামলা শুরুর 9 দিন পর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র এবং 22 জুন ইরানের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরের দিন ইরান ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুদ্ধবিরতির পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু প্রকল্প কয়েক দশক পিছিয়ে গেছে এবং দেশটি আর কখনো তার প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে অবশ্য সাক্ষাৎকারে কোনো প্রতিক্রিয়া জানাননি ইসমাইল বাঘাই। 21 জুন রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালায়। এই হামলার লক্ষ্যগুলোর একটি ছিল ফোর্দো, ইরানের দূরবর্তী পাহাড়ি এলাকার ভেতর লুকোনো একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে 24 জুন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডসের হেগ শহরের উদ্দেশ্যে রওনা দেন ট্রাম্প। ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, মার্কিন বিমান বাহিনীর অভিযানে ইরানের পরমাণু প্রকল্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে ফের পরমাণু প্রকল্প শুরু করা সম্ভব হবে না তেহরানের পক্ষে। অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক সক্ষমতার মূলে আঘাত এনেছে। এমনকি ইরানের ভূগর্ভস্থ স্থাপনাতেও হামলা করা হয়েছে। B-2 অভিযানে ব্যবহৃত যুদ্ধবিমান পাইলটরা তাদের দায়িত্ব চমৎকারভাবে পালন করেছেন বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। তাদের কাজ এতটা নিখুঁত হবে এমনটা কেউ ভাবতে পারেনি বলেও মন্তব্য ছিল মার্কিন প্রেসিডেন্টের। 22 জুন মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। সংক্ষিপ্ত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।